নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আপনারা দেখুন, আমার সামনে এটি একটি ব্রোকলি ক্ষেত রয়েছে। তো ব্রোকলি বলতে বন্ধুরা সবুজ কফি, এটা কিন্তু ফুলকপি না, দেখতে কিন্তু ফুলকপির মতো। তো আমি জানি না আপনারা এই ক্ষেত আগে কোনো দিন দেখছেন কি না। তো দেখুন, এই যে ব্রোকলি। তো বন্ধুরা, এই ব্রোকলি চাষ সাধারণত পাহাড়ি এলাকার মানুষদের জন্য, এটি পাহাড়ি অঞ্চলের মানুষ বেশি খায়। তার জন্য বন্ধুরা, আমাদের সমতলে এই চাষটি সেরকম একটি প্রচলিত না। তো এটির বাজার মাঝে মাঝে বেশি থাকে এবং মাঝে মাঝে এটির বাজার খুব কমে যায় বন্ধুরা। কারণ যখন এটি বাইরে যায়, যেমন ভুটান, সিকিম, গ্যাংটক, এ সমস্ত জায়গায় যখন এই ব্রোকলি পাঠানো হয় তখনই এর বাজার বাড়ে। এবং যদি আসামের পাইকার যদি এটি কিনতে থাকে তাহলে কিন্তু বাজারটি বাড়ে, নতুবা আমাদের লোকালে এই কফি এরকম চলে না। তার জন্য বন্ধুরা, এই কফিটি লাগানোর আগে আপনারা একটু ভেবেচিন্তে লাগাবেন এবং বেশি পরিসরে লাগাবেন না। এটি যদি একবার জমিতে কাটা চালু হয় তাহলে কিন্তু বন্ধুরা এক সপ্তাহের মধ্যে সব গাছ কাটতেই লাগে, না হলে কিন্তু এই কফি নষ্ট হয়ে যায়। তো এই কফি চাষের সঠিক সময় বন্ধু আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যেই আপনাদের জমিতে চারা রোপণ করতে হবে। তো বন্ধুরা, এটির মধ্যে কয়েকটি ভালো ভালো জাত হচ্ছে সাকাতা কোম্পানির সাকি এবং সাকাতা কোম্পানির গ্রিন ম্যাজিক এবং গ্রিন সামুরাই বলে জাতগুলি যে রয়েছে, এগুলি ব্রোকলির জন্য পারফেক্ট জাত এবং খুব সুন্দর কফি হয় এবং বাজারেও এটির চাহিদা অত্যন্ত। তো আপনারা যদি লাগান তাহলে এই সমস্ত জাত খুঁজেই লাগাবেন। অন্য যেগুলি জাত রয়েছে সেগুলি বেশ একটা ভালো হয় না এবং বাজারে সেগুলির চাহিদাও থাকে না বেশ একটা। তো আপনারা যদি লাগান এই সমস্ত জাতই লাগাবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাতগুলি: গ্রিন ম্যাজিক সাকাতা কোম্পানির এবং সাকাতা কোম্পানির সাকি এবং গ্রিন সামুরাই, যে কোম্পানির বীজগুলি রয়েছে আপনারা সেগুলি নির্দ্বিধায় লাগাতে পারেন। তো বন্ধুরা, এই চাষ করতে গেলে কিন্তু আপনাদের বেশি একটা অর্থ খরচ হবে না, কারণ এটিতে সারও বেশি লাগে না এবং স্প্রেও বেশি লাগে না। তো আপনারা যদি পোকার জন্য 2টি স্প্রে এবং ধসার জন্য যে কোনো 2টি স্প্রে করে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে যদি আপনারা ধসার জন্য স্প্রেন্ট এবং ভিত্রি, এর সাথে বন্ধুরা লেদা পোকার জন্য যদি আপনারা জেমেস্টার দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে গেল। তার যখন কফি আসার বয়স হয়ে যাবে তখন আপনারা আরেকটি ধসার ওষুধ, যাতে বন্ধুরা এই কফির যে পাতার যে সাইডগুলি রয়েছে এগুলি পোড়া পোড়া হয়ে যায় যখন রোদ ওঠে, রোদের জন্য। তো এটির জন্য আপনাদের আগেই একটু ব্যবস্থা নিতে হবে। আপনারা তখন ইন্ডেক্স ব্যবহার করবেন। ইন্ডেক্সের সাথে যদি আপনারা ক্রোসিন ব্যবহার করেন তাহলে কিন্তু, ক্রোসিন বা মাইসিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই রোগটিও দেখা যাবে না এবং গাছগুলি সুন্দর থাকবে। কারণ বন্ধুরা, এই কফি যদি পাতা সতেজ না থাকে তাহলে কিন্তু এই কফির আবার চাহিদা থাকে না। তো বন্ধুরা, এই কফি যদি আপনারা চাষ করেন আপনাদের খেয়াল রাখতে হবে কফির সাথে যাতে কফির পাতাগুলিও একদম সুন্দর থাকে, তাহলে কিন্তু আপনারা এই কফিতে লাভবান হতে পারবেন। অন্যথায় কিন্তু না বন্ধুরা, আপনারা যদি পাতা নষ্ট হয়ে যায় বা পাতা পোকায় খেয়ে নেয় তাহলে কিন্তু আপনারা এই কফি বাজারে বিক্রিও করতে পারবেন না। তো এটি আপনাদের সাবধানতা মেনে চলতে হবে। তার জন্য আপনার এই ধসার যখন দেখবেন পাতার মধ্যে ধসা লেগে গেছে তখন আপনাদের ইন্ডেক্স এর সাথে যদি আপনারা ক্রোসিনেজি দেন, প্রতি ট্যাঙ্কিতে 30 থেকে 35 গ্রাম করে ইন্ডেক্স এবং ক্রোসিনেজি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর আপনাদের সেই ধসাটি লাগবে না। আর সার বন্ধুরা, আপনারা ফুলকপি খেতে যেরকম সার ব্যবহার করেন ফুলকপি বাঁধাকপিতে, তাহলেই হয়ে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, আপনারা যে এই কাণ্ডটি দেখতে পাচ্ছেন এই কাণ্ডটি কিন্তু এই ব্রোকলির ফেটে যায়। তো এটি ফেটে যায় এবং কাণ্ডের ভিতরে ফাঁপার মতো একটি দাগ হয়ে যায়, মানে একটু কাণ্ডের ভিতরে ফাঁকা জায়গা হয়ে যায়। তো এটির হাত থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে কিন্তু আপনাদের বিঘা প্রতি 2 থেকে 3 কেজি করে বরুণ ব্যবহার করতে হবে। কারণ ব্রোকলিতে কিন্তু বরুণটি খুব
একটি প্রয়োজনীয় জিনিস। তো আপনাদের এই বকলি চাষ করতে গেলে কিন্তু বন্ধুরা সারের সাথে 2 কেজি করে বোরন ব্যবহার করতেই হবে। আপনারা অন্য কিছু দেন বা না দেন, বোরনটা লাগবেই বন্ধুরা। তো আপনারা যখন এই চাষ করবেন এর সাথে বন্ধুরা আপনারা বোরন অবশ্যই ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনাদের কপির ডানটা ফেটে যাবে এবং কপির ডানটার মাঝখানে কিন্তু ফাঁকা হয়ে যাবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসছি। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।